মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলার ডিএনএ পরীক্ষায় মিলল হিটু শেখের সংশ্লিষ্টতা। দেশব্যাপী আলোচিত মাগুরায় ৮ বছরের সেই শিশু ধর্ষণের ঘটনায় ডিএনএ পরীক্ষায় প্রধান অভিযুক্ত হিটু শেখের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। মঙ্গলবার ৮ এপ্রিল বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক। এদিকে মামলার ১ মাস কেটে গেলেও দোষীদের দ্রুত শাস্তি দাবি করেছেন শিশুটির বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও স্থানীয়রা। রমজান মাসে বিদ্যালয় ছুটি থাকায় দীর্ঘ ১.৫ মাস পর খুলছে বিদ্যালয়টি। গতকাল সোমবার বিদ্যালয়ে চলাকালে শিশুর শিক্ষকরা জানান, তারা বিদ্যালয়ে এসে খুব কষ্ট পাচ্ছেন। তারা এর জন্য দোষীদের সর্বোচ্চ শাস্তি চাইছেন। ৬ মার্চে বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। এরপর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা সামরিক হাসপাতালে ১৩ মার্চ মারা যায় সে। এতে তার মা বাদী হয়ে মাগুরা থানায় মামলা করেন। মামলায় শিশুটির বড় বোনের শ্বশুর, তার স্ত্রী ও ২ ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। তারা এখন কারাগারে। মামলার ১ মাস হলেও আদালতে অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ। খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক বলেন, আসামিদের মধ্যে হিটু